ফরিদপুরে বালুমহাল হিসেবে ইজারা নিয়ে ৩ ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে একটি চক্র। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জানালেও বন্ধ হয়নি মাটি কাটা। জাহিদুর রহমানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মধুমতি নদীর ভাঙনে ভিটেমাটি হারান ফরিদপুরের মধুখালীর মিঠামইন গ্রামের নদী তীরবর্তী বাসিন্দারা। অনেক বছর পর নতুন চর জেগে উঠলে সেখানে চাষাবাদ শুরু করে ২০০ পরিবার, বুনতে শুরু করেন ফসলের স্বপ্ন। কিন্তু একটি মহল বালুমহাল হিসাবে সেই জমি ইজারা নিয়ে কেটে নিচ্ছে এর উপরের স্তরের মাটি, বিক্রি করে দিচ্ছে ইটভাটা সহ বিভিন্ন স্থানে। এতে উর্বরতা হারাচ্ছে জমি, কৃষকের স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। তো এটা মূলত বালুমহল না, এখানে অনেক মাটি এবং বছরে ৩টা ফসল হয়। এখানে প্রায় ২০০০ একরের উপরে জমি আছে। RS রেকর্ড, এস রেকর্ডে এটা আমাদের পূর্বপুরুষের নামে রেকর্ডপত্র ছিল। ১৯৯৬ সাল থেকে ৯৮ সালে যখন BRS রেকর্ড হয়, তখন নদী এখানে কিছু অংশ ছিল বালু, কিছু অংশ ছিল পানি। সেই লক্ষ্যে আমাদের জমি রেকর্ড না করে দিয়ে আমাদের আশ্বস্ত করতে পরবর্তীতে তারা করে দিবে। পরে এসে যে এই যে বাইরে থেকে লোক এসে যে এইভাবে যে কাটাকাটি করতেছে, এতে তো আমাদের ক্ষতি। যদি সর কাটি নিয়ে চলে যায়, আমরা কিভাবে ভবিষ্যতে এখানে চাষবাস করব? এই জন্য আমরা চাই যে এই মাটি কাটা বন্ধ হয়ে যাক। সরকারের রাজস্ব পরিশোধ করে নিয়মতান্ত্রিক উপায়ে মাটি বিক্রির দাবি করেন ইজারাদার। সরকারের সমস্ত রাজস্ব সম্পূর্ণ করে আমরা ইজারা নিয়ে বালুমহলের কার্যক্রম চালাচ্ছি। এখন একটা দুষ্কৃতী মহল আমাদের এই ব্যবসায়িক সুনাম নষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে আমাদের পাশে লেলিয়ে দিয়ে এই মানববন্ধন অমুক তমুক এইসব করাচ্ছে, যারা বিগত দিনে কোনোদিন এইসব ব্যবসার সাথে জড়িত না। ওই দেখা যাচ্ছে যে সরকারি জমি ভোগ করছে, সরকারি অনেক সুযোগ সুবিধা পাইছে, এখন সরকার রাজস্ব পাচ্ছে, এটি তাদের এই মাথা ব্যথা। এদিকে কৃষি জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা ইজারাদার যিনি আছেন তাকে আমরা সেই শর্তে বালুমহলটি ইজারা দিয়েছি যে তিনি চৌহদ্দির মধ্যে তফসিলের মধ্যে বালু উত্তোলন করবেন। যেটুকু আমি জেনেছি সেটি হচ্ছে এই বালুমহলটি নদীর ভিতরে, নদী থেকে বালু উত্তোলন করবেন। তো সুতরাং এখানে কৃষি জমি বা অন্য কিছু নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। তারপরও বিষয়টি আমি দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি। সরেজমিনে উপজেলা নির্বাহী অফিসার সেটি তদন্ত করবেন, দেখবেন কৃষকের জনগণের স্বার্থ কোনো পরিপন্থী কাজ হবে না, এটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সেখানে যদি কোনো রকম করণীয় থাকে আমাদের, সেটা আমরা করব। মাটি ব্যবসায়ী সিন্ডিকেটের হাত থেকে ফসলি জমি উদ্ধার করে কৃষকদের ফিরিয়ে দেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। মাছরাঙা নিউজ ডেস্ক।